নমস্কার, বইপোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের নবম পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। আর দেবদাস সে রাত্রিটা সে কলিকাতায় ইডেনে গার্ডেনের একটা বেঞ্চের উপর বসিয়া কাটাইয়া দিল। তাহার খুব যে ক্লেশ হইতেছিল, যাতনায় মর্মভেদ হইতেছিল তাহা নহে, কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল। নিদ্রার মধ্যে শরীরের কোনো একটা অঙ্গে হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙিয়া সেটার উপর যেমন কোনো অধিকার খুঁজিয়া পাওয়া যায় না, এমন বিস্মিত স্তম্ভিত মন মুহূর্তে টাউরাইতে পারে না কেন তাহার আজন্ম সঙ্গী চিরদিনের বিশ্বস্ত অঙ্গটা তাহার আহ্বানে সাড়া দিতেছে না। তাহার পর ধীরে ধীরে বুঝিতে পারা যায়, ধীরে ধীরে জ্ঞান জন্মে যে এটা আর তাহার নিজের নাই। দেবদাস এমনি ধীরে ধীরে সমস্ত রাত্রি ধরিয়া বুঝিতেছিল যে সময়ে সংসারটার অকস্মাৎ পক্ষাঘাত হইয়া তাহার চিরদিনের জন্য বিচ্ছেদ হইয়া গিয়াছে। এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুই খাটিবে না। সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াই ভুল হইবে। তখন সূর্যোদয় হইতেছিল। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল, কোথায় যাই। হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা, সেখানে চুনিলাল আছে। দেবদাস চলিতে লাগিল। পথে বার দুই ধাক্কা খাইল, হোঁচট খাইল, অঙ্গুলি রক্তাক্ত করিল। টাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল, সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল। এমনি করিয়া ঘুরিয়া ঘুরিয়া দিন শেষে মেসের দরজায় আসিয়া দাঁড়াইল। চুনীবাবু তখন বেশবিন্যাস করিয়া বাহির হইতেছিলেন। এ কি, দেবদাস যে! দেবদাস নীরবে চাহিয়া রহিল। কখন এলে হে? মুখ শুকনো, স্নানাহার হয়নি। ও কি কি! দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল। চুনিলাল হাত ধরিয়া ভিতরে লইয়া গেল। নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি দেবদাস? কাল বাড়ি থেকে এসেছি। কাল? সমস্ত দিন তবে ছিলে কোথায়? রাত্রেই বা কোথায় ছিলে? ইডেন গার্ডেনে। পাগল নাকি? কি হয়েছে বলো দেখি। শুনে কি হবে? না বলো। এখন খাওয়া দাওয়া করো। তোমার জিনিসপত্র কোথায়? কিছুই আনিনি। তা হোক, এখন খেতে বসো। তখন জোর করিয়া চুনিলাল কিছু আহার করাইয়া শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে কহিল, একটু ঘুমোবার চেষ্টা করো, আমি রাত্রে এসে তোমাকে তুলব। বলিয়া সে তখনকার মতো চলিয়া গেল। রাত্রি 10টার মধ্যে সে ফিরিয়া আসিয়া দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় সুপ্ত। না ডাকিয়া সে নিজে একখানা কম্বল টানিয়া লইয়া নিচে মাদুর পাতিয়া শুইয়া পড়িল। সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না, প্রভাতেও না। বেলা 10টার সময় সে উঠিয়া বসিয়া কহিল, চুনীবাবু, কখন এলে হে? এইমাত্র আসছি। তবে তোমার কোনোরকম অসুবিধা হয়নি? কিছু না। দেবদাস কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়া থাকিয়া কহিল, চুনীবাবু, আমার যে কিছু নেই, তুমি আমাকে প্রতিপালন করবে? চুনিলাল হাসিল। সে জানিত দেবদাসের পিতা মহাধনবান ব্যক্তি, তাই হাসিয়া কহিল, আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যতদিন ইচ্ছে থাকো, কোনো ভাবনা নেই। চুনীবাবু, তোমার আয় কত? ভাই, আমার আয় সামান্য। বাটিতে কিছু বিশেষ সম্পত্তি আছে, তা দাদার কাছে গচ্ছিত রেখে এখানে বাস করি। তিনি প্রতি মাসে 70 টাকা হিসেবে পাঠিয়ে দেন। এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে যাবে। তুমি বাড়ি যাও না কেন? চুনিলাল ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, সে অনেক কথা। দেবদাস আর কিছু জিজ্ঞাসা করিল না। ক্রমে আহারাদির জন্য ডাক পড়িল। তাহার পর দুইজনে স্নানাহার শেষ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলে চুনিলাল বলিল, দেবদাস, বাপের সঙ্গে ঝগড়া করেছ? না। আর কারোর সঙ্গে? দেবদাস তেমনি জবাব দিল, না। তাহার পর চুনিলালের হঠাৎ অন্য কথা স্মরণ হইল। কহিল, ওহো,
তোমার এখনো বিয়ে হয়নি যে? এই সময় দেবদাস অন্যদিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। অল্পক্ষণে চুনিলাল দেখিল দেবদাস ঘুমাইয়া পড়িয়াছে। এমনি করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া আরো 2 দিন অতীত হইল। তৃতীয় দিবসের প্রাতঃকালে দেবদাস সুস্থ হইয়া উঠিয়া বসিল। মুখ হইতে সেই ঘন ছায়া যেন অনেকটা সরিয়া গিয়াছে বলিয়া বোধ হইল। চুনিলাল জিজ্ঞাসা করিল, আজ শরীর কেমন? বোধহয় অনেকটা ভালো। আচ্ছা টুনিবাবু, রাত্রে তুমি কোথায় যাও? আজ চুনিলাল লজ্জিত হইল, বলিল, হ্যাঁ তা যাই বটে, কিন্তু সে কথা কেন? আচ্ছা, আর তুমি কেন কলেজে যাও না? না, লেখাপড়া ছেড়ে দিয়েছি। ছি, তা কি হয়? মাস 2 পরে তোমার পরীক্ষা, পড়াও তোমার বন্ধ হয়নি, এবার কেন পরীক্ষা দাও না? না, পড়া ছেড়ে দিয়েছি। চুনিলাল চুপ করিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, কোথায় যাও বলবে না? তোমার সঙ্গে আমিও যাব। চুনিলাল দেবদাসের মুখপানে চাহিয়া বলিল, কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাইনি। দেবদাস যেন আপনার মনে কহিল, ভালো আর মন্দ ছাই কথা। চুনিবাবু আমাকে সঙ্গে নেবে না? তা নিতে পারি, কিন্তু তুমি যেও না। না, আমি যাবই। যদি ভালো না লাগে আর না হয় যাব না, কিন্তু তুমি যে সুখের আশায় প্রত্যহ উন্মুখ হয়ে থাকো, যাই হোক চুনিবাবু, আমি নিশ্চয়ই যাব। চুনিলাল মুখ ফিরাইয়া একটু হাসিল, মনে মনে বলিল, আমার দশা। মুখে বলি মুখে বলিল, আচ্ছা, তাই যেও। অপরাহ্নবেলায় ধর্মদাস জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। দেবদাসকে দেখিয়া কাঁদিয়া ফেলিল। দেবতা, আজ 3-4 দিন ধরে মা কত যে কাঁদছেন। দেবদা, আজ 3-4 দিন ধরে মা কত যে কাঁদছেন। কেন রে? কিছু না বলে হঠাৎ চলে এলে কেন? একখানা পত্র বাহির করিয়া হাতে দিয়া কহিল, মার চিঠি। চুনিলাল ভিতরের খবর বুঝিবার জন্য উৎসুকভাবে চাহিয়া রহিল। দেবদাস পত্র পাঠ করিয়া রাখিয়া দিল। জননী বাটি আসিবার জন্য আদেশ অনুরোধ করিয়া লিখিয়াছেন। সমস্ত বাটির মধ্যে তিনি শুধু দেবদাসের অকস্মাৎ তিরোধানের কারণ কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। ধর্মদাসের হাত দিয়া লুকাইয়া অনেকগুলি টাকাও পাঠিয়েছিলেন। ধর্মদাস সেগুলি হাতে দিয়ে কহিল, দেবদা, বাড়ি চলো। আমি যাব না, তুই ফিরে যা। রাত্রিতে 2 বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এ সকল তেমন প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। রাত্রি 9টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটা দ্বিতল বাটির সম্মুখে এসে উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামিনীর নাম চন্দ্রমুখী। সে আসিয়া অভ্যর্থনা করিল। এবার দেবদাসের সর্বশরীর জ্বালা করিয়া উঠিল। সে যে এই কয়দিন ধরিয়া নিজের অজ্ঞাতসারে নারীদেহের ছায়ার উপরে বিমুখ হইয়া উঠিতেছিল, ইহা সে নিজেই জানিত না। চন্দ্রমুখীকে দেখিবা মাত্রই অন্তরের নিবিড় ঘৃণা দাবদাহের ন্যায় বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। চুনিলালের মুখপানে চাহিয়া ভ্রুকুটি করিয়া কহিল, চুনিবাবু, এমন হতভাগা জাগায় আনলে? তার তীব্র কণ্ঠ ও চোখের দৃষ্টি দেখিয়া চন্দ্রমুখী ও চুনিলাল উভয়ই হতবুদ্ধি হইয়া গেল। পরক্ষণে চুনিলাল আপনাকে সামলাইয়া লইয়া দেবদাসের একটা হাত ধরিয়া কোমল কণ্ঠে কহিল, চলো চলো, ভিতরে গিয়ে বসি। দেবদাস আর কিছু কহিল না। ঘরের ভিতর আসিয়া নিজের বিছানায় বিষণ্ণ নতমুখে উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরবে অধীরে বসিয়া পড়িল। কি রূপবাধানো হুকার তামাক সাজিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শও করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ঝি কি করিবে ভাবিয়া না পাইয়া অবশেষে চন্দ্রমুখীর হাতে হুকাটা দিয়া প্রস্থান করিল। সে 2-1 বার টানিবার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘৃণাভরে বলিয়া উঠিল, কি অসভ্য আর কি বিশ্রী দেখতে! ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেহ কখনো কথায় ঠকাইতে পারে নাই। তাহাকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার
ঘৃণায় সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছিল। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরে আরো বার দুই গুড়গুড় করিয়া শব্দ করিল, কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন চণ্ডীলালের হাতে হুঁকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাইয়া দেখিল, তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই, শুধু গুড়গুড় করিয়া হুঁকার শব্দ হইতেছে, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণে মিছিমিছি কহিতে থাকে, তাই তো। এমনি তিনজনেই মনে মনে বলিতে লাগিল, তাই তো, এ কেমন হইল। যেমনি হোক কেহ স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকা রাখিয়া দিয়া নিচে নামিয়া গেল, বোধ করি আর কোনো কাজ খুঁজিয়া পাইল না। তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস মুখ তুলিয়া কহিল, তুমি টাকা নাও। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তার 24 বৎসর বয়স হইয়াছে। সেই 9-10 বৎসরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একদিনও দেখে নাই। একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করিতে না দিয়েই বলে উঠিল, পায়ের ধুলার কথা নয়, টাকা নাও তো। তা নেই বৈকি, না হলে আমাদের চলবে কিসে। থাক, অত শুনতে চাই নে। বলিয়া সে পকেটে হাত দিয়া একখানা নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়া চলিতে উদ্যত হইল। একবার চাহিয়াও দেখিল না কত টাকা দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, এরই মধ্যে যাবেন। দেবদাস কথা কহিল না, বারান্দায় আসিয়া দাঁড়াইল। চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দে, কিন্তু কেমন একটা তীব্র সংকোচের বশে পারিল না। বোধ করি বা একটু ভয়ও তাহার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা গঞ্জনা ও অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিস্পন্দ হইয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথেই চুনিলালের সহিত দেখা হইল। সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, কোথায় যাচ্ছ দেবদাস? বাসায় যাচ্ছি। সে কি হে? দেবদাস আরও 2-3টি সিঁড়ি নামিয়া পড়িল। চুনিলাল কহিল, চলো, আমিও যাই। দেবদাস কাছে আসিয়া তার হাত ধরিয়া বলিল, চলো। একটু দাঁড়াও, একবার উপর থেকে আসি। না, আমি যাই, তুমি পরে এসো, বলিয়া দেবদাস চলিয়া গেল। চুনিলাল উপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া কহিল, বন্ধু চলে গেল? হ্যাঁ। চন্দ্রমুখী হাতের নোট দেখিয়া কহিল, এই দেখো, কিন্তু ভালো বোধ করো তো, নিয়ে যাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। চুনিলাল কহিল, সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? এতক্ষণ পরে চন্দ্রমুখী একটুখানি হাসিতে পারিল, কিন্তু হাসিতে আনন্দ ছিল না। কহিল, ইচ্ছে করে নয়, আমরা টাকা নেই বলে রাগ করে দিয়ে গেছে। হ্যাঁ চনিবাবু, লোকটা কি পাগল? একটুও না। তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই। কেন মন ভালো নেই? কিছু জানো? তা জানি নে, বোধহয় বাড়িতে কিছু হয়ে থাকবে। তবে এখানে আনলে কেন? আমি আনতে চাইনি, সে নিজে জোর করে এসেছিল। চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল। কহিল, জোর করে নিজে এসেছিল? সমস্ত জেনে? চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল, তা বই কি, সমস্তই তো জানত, আমি তো আর ভুলিয়ে আনিনি। চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল, চুনি, আমার একটা উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? আমার কাছে। আরেকদিন তাকে আনতে পারবে? তা বোধহয় পারব না। এর আগে কখনো সে এসব জায়গাতে আসেনি, পরেও বোধহয় আর আসবে না। কিন্তু কেন বলো দেখি? চন্দ্রমুখী একটু ম্লান হাসিয়া বলিল, চুনি, যেমন করে হোক ভুলিয়ে আরেকবার তাকে এনো। চুনি হাসিল, চোখ টিপিয়া কহিল, ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি? চন্দ্রমুখী হাসিল, কহিল, না দেখে
নোট দিয়ে যায়। এটা বুঝলে না? চুনি চন্দ্রমুখীকে কতকটা চিনতে পারিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না না, নোটফোটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা কি বলো তো? চন্দ্রমুখী কহিল, সত্যি একটু মায়া পড়েছে। চুনি বিশ্বাস করিল না, হাসিয়া কহিল, এই 5 মিনিটের মধ্যে? এবার চন্দ্রমুখীও হাসিতে লাগিল, বলিল, তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আরেকবার দেখব। আনবে তো? কি জানি, আমার মাথার দিব্যি রইল। আচ্ছা, দেখব। তো আজ এতটুকুই থাক। অনেক ভুল হয়েছে, আমার উচ্চারণে ভুল হয়েছে, তো আমাকে মাফ করবেন। আপনারা প্লিজ শুনবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।